নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ডালের রেসিপি নিয়ে। ডাল তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। সবার প্রথমে আমি নিয়েছি একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম মুগের ডাল। এই ডালটা আপনারা মুসুর ডাল দিয়েও বানাতে পারেন, আমি এখানে নিরামিষ বানাচ্ছি মুগের ডাল দিয়ে। ডালটাকে আমি হালকা করে ভাজবো, পুড়িয়ে ফেলবো না, ডাল পুড়ে গেলে কিন্তু ডালের স্বাদ খারাপ হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম জল। খুন্তি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে ধুয়ে নেব। আর এরপর ডালের এই জলটাকে ফেলে দেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে আমি ডালটাকে ধুয়ে নেব। ডালটা আমার ধোয়া হয়ে গেছে, পরিষ্কার জল দিয়ে দিলাম। ডালের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন। ডালটা ঢাকনা আটকে হতে দিলাম 5 মিনিটের জন্য। যখন ডালটা ফুটে উঠবে, দেখুন ডাল থেকে কতটা ফেনা বেরিয়েছে। এই ফেনাটাকে আমি চামচ দিয়ে ফেলে দেব। যতটা পারবো ফেলে দেওয়ার চেষ্টা করব, কারণ এটা হচ্ছে ডালের নোংরা। পরিষ্কার করে ডালটাকে আমার ফেনাগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এরপরেই ডালের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউ। লাউয়ের আন্দাজটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। আবারও ঢাকনা আটকে দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব 10 মিনিটের জন্য। একেবারে লাউটা আর ডালটা গলিয়ে ফেলবো না। 10 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন লাউগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও পুরোপুরিভাবে গলে যায়নি। এদিকে ডালটা হতে থাকুক, আমি এদিকে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এরপর আমি এটা ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে, একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ হিঙের গুঁড়ো। সব কিছুকে আমি 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ থেতো করে রাখা আদা। আমি এখানে অল্প আদাকে থেতো করে দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই সময় হলুদ গুঁড়ো দিলে কালারটা দারুণ হবে। আবারও 15 থেকে 20 সেকেন্ড আমি হালকা করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন সব কিছু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি ডালের মধ্যে দিয়ে দেব। এইভাবে একবার ডাল বানিয়ে দেখবেন, স্বাদ হবে একেবারে অন্যরকম। দিয়ে দিলাম বেশ কিছুটা গরম জল। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ডালের স্বাদ ভালো হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন যদি আপনাদের না লাগে তাহলে দেবেন না। আবারও ডালের সাথে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন মেশানো হয়ে গেছে। এরপর এই ডালটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ডালটা ফুটতে শুরু করেছে। ডালটা আমার রেডি হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি ডালটা আমি কতটা পাতলা রেখেছি। দেখুন গ্যাসটা বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ দারুণ স্বাদের লাউ দিয়ে মুগের ডাল। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।